হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারীস গুরুকুল। দেখো, আজকে আমরা ইতিহাসের কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের টার্গেট হবে কিন্তু ফুড এসআই, ঠিক আছে? তো সেই বেসিসে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি রেগুলার বেসিসে করানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন দেখো, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? ঠিক আছে, এখান থেকে কিন্তু কমন পাওয়ার চান্স মানে মোটামুটি 90%, ঠিক আছে? দেখো, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ নাকি ইলতুৎমিশ? তাহলে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ, ঠিক আছে? এবার আমরা কি করব, ফিরোজ শাহ সম্পর্কে কিছু জেনে নেব। দেখো, আমরা কিন্তু এই ক্লাসে শুধুমাত্র কোয়েশ্চেন আনসার করাবো না, ঠিক আছে? কোয়েশ্চেন আনসারের সঙ্গে যাবতীয় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার মধ্যে হতে পারে সেগুলোও কিন্তু আমরা পুরোপুরি ডিসকাস করে নেব, ঠিক আছে? তো সেটাই আমাদের মেন উদ্দেশ্য থাকবে। তো একটা কোয়েশ্চেন আনসারের মধ্যে কিন্তু আমরা অনেক কোয়েশ্চেন আনসার করে নেব, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমাদের জানতে হবে ফিরোজ শাহ ইনি কোন বংশে ছিলেন, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি তুগলক বংশে। ফিরোজ শাহ কোন বংশের রাজা ছিলেন? তুগলক বংশে, ঠিক আছে? এবার দেখো, এই ফিরোজ তুগলক কি কি করেছিল সেগুলো আমরা জেনে নেব, ঠিক আছে? ফিরোজ তুগলক কর্মনিয়োগ দপ্তর চালু করে। কি চালু করে বললাম? কর্মনিয়োগ দপ্তর, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলোই কিন্তু আমরা এখান থেকে জেনে নেব, ঠিক আছে? তো কর্মনিয়োগ দপ্তর কে চালু করে? ফিরোজ শাহ। ওকে, এবার আমাদের জানতে হবে কি কি কর ব্যবস্থা তিনি চালু করেছিলেন। তিনি কি কি কর চালু করেছিলেন? খরাজ আর কি জিজিয়া, ঠিক আছে? এই দুটো কর কিন্তু তিনি চালু করেছিল। আচ্ছা, এবার দেখো, ফিরোজ শাহ তুগলক এর সভাসদ কে ছিল? এর সভাসদ ছিল জিয়াউদ্দিন বারুনি, ঠিক আছে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি জিয়াউদ্দিন বারুনি। এইবার এই বারুনি কি লিখেছিলেন? তারিখই ফিরোজ শাহী লিখেছিলেন, ঠিক আছে? এগুলো আমরা জেনে নিলাম ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে। এবার আমরা জানবো গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে, ঠিক আছে? উদ্দিন বলবন কে ছিলেন? দাস বংশের রাজা ছিলেন। আর উদ্দিন বলবন ইলতুৎমিশের কৃতদাস ছিল, ঠিক আছে? এবার দেখো, গিয়াসউদ্দিন বলবন থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে সেটা হচ্ছে সিজদার পায়বস প্রথা কে চালু করে, ঠিক আছে? তাহলে এর আনসার কি হয়ে যাবে? এর আনসার হয়ে যাবে কিন্তু গিয়াসউদ্দিন বলবন। তাহলে ইনি কি কি ব্যবস্থা চালু করেছিল? সিজদা আর পায়বস প্রথা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। সিজদা মানে হচ্ছে নতজানু হওয়া, পায়বস প্রথা মানে হচ্ছে সিংহাসনে চুম্বনের প্রথা, ঠিক আছে? এইবার এই গিয়াসউদ্দিন বলবন নিজেকে কি বলতো? গিয়াসউদ্দিন বলবন নিজেকে শ্যাডো অফ গড বলতো। কি বলতো? শ্যাডো অফ গড, ঠিক আছে? তো শ্যাডো অফ গড কাকে বলতো? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। গিয়াসউদ্দিন বলবন নিজেকে বলতো। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে। এবার আমরা জানবো আলাউদ্দিন খলজি সম্পর্কে, ঠিক আছে? আলাউদ্দিন খলজি তোমরা সবাই জানো, আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। এইবার আলাউদ্দিন খলজির আসল নাম কি ছিল সেটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার দেখো, খলজি বংশ কে প্রতিষ্ঠা করে? খলজি বংশ প্রতিষ্ঠা করে জালালউদ্দিন ফিরোজ খলজি। জালালউদ্দিন ফিরোজ খলজির জামাই ছিল, আবার ভাইপোও ছিল, ঠিক আছে? কে ছিল? এই আলাউদ্দিন খলজি ছিল। এইবার এই আলাউদ্দিন খলজির বিশ্বস্ত একটা সেনাপতি ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু এই খলজি বংশে, সে হচ্ছে মালিক কাফুর। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মালিক কাফুর ছিল কার সেনাপতি? তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই আলাউদ্দিন খলজি, ঠিক আছে? তারপরে দেখো, আলাউদ্দিন খলজি সম্পর্কে আর কিছু জেনে নিই আমরা। আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা চালু করেছিল, ঠিক আছে? আলাউদ্দিন খলজি দাগ আর হুলিয়া সেনাবাহিনীর মধ্যে দাগ আর হুলিয়া প্রথা চালু করেছিল, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিল আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি শাহানাই মান্ডি তৈরি করেছিল। আলাউদ্দিন খলজি নিজেকে কি বলতো? সিকান্দারি সানি বলতো, আর দ্বিতীয় আলেকজান্ডারও বলতো। এবার দেখো, আলাউদ্দিন খলজি কোন মতবাদে বিশ্বাসী ছিল, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে। এটা হচ্ছে রাজার কোনো আত্মীয় নেই, কিংশেপ হ্যাজ নো কিনশেপ, এই নীতিতে কিন্তু বিশ্বাসী ছিল আলাউদ্দিন খলজি। তারপরে আসছি আমরা ইলতুৎমিশ। ইলতুৎমিশ সম্পর্কে জানার আগে আমাদের জেনে নিতে হবে ইলতুৎমিশ কোন বংশের ছিল। ইলতুৎমিশ দাস বংশে ছিল। ইলতুৎমিশের সিংহাসনে আরোহণকাল কত? খ্রিস্টাব্দ 1211 খ্রিস্টাব্দ, ঠিক আছে? ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ইলতুৎমিশ কি প্রথা চালু করেছিল? ইকতা প্রথা চালু করেছিল। তারপরে দেখো, ইলতুৎমিশ 40 চক্র গঠন করে বা বন্দেগানি চহেলগান তৈরি করে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকবার এই প্রশ্নটা আসে যে ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা আমাদের ভারত আক্রমণ করেছিল, ঠিক আছে? তখন অ্যান্সার হয়ে যাবে কি চেঙ্গিস খা। তখন অ্যান্সার কি হয়ে যাবে বলো? চেঙ্গিস খা। ওকে, তারপরে দেখো, ইলতুৎমিশ টঙ্কা আর জিতল নামে দুটো মুদ্রা প্রচলন করেছিল। টঙ্কা, ঠিক আছে? টঙ্কাটা কি মুদ্রা? টঙ্কাটা ছিল হচ্ছে যে রূপার মুদ্রা, ঠিক আছে? আর জিতলটা কি মুদ্রা ছিল? জিতলটা ছিল
তাম্র মুদ্রা। দ্বিতীয়টা কি ছিল? তাম্র মুদ্রা। এই গেল হচ্ছে আমাদের এই সুলতানি যুগের আকবর কাকে বলে, এর মধ্যেই অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখো, চাঁদ বর্দায় কোন রাজার সভাকবি ছিল? লক্ষণ সেন, মোহাম্মদ ঘুরি, দেবপাল নাকি পৃথ্বীরাজ চৌহান? চাঁদ বর্দায় ছিল পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। চাঁদ বর্দায় কি লিখেছিল? পৃথ্বীরাজ রাসও লিখেছিল। ঠিক আছে, এই পৃথ্বীরাজ সম্বন্ধেই সেটা। এবার দেখো লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি কে ছিল? লক্ষণ সেনের সভাকবি ছিল জয়দেব। ঠিক আছে, জয়দেব কি লিখেছিল? জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিল। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহাম্মদ ঘুরি আর এই পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কি যুদ্ধ হয়েছিল? তরাইনের যুদ্ধ হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে? 1191 সালে। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে। তরাইনের প্রথম যুদ্ধে 1191 সালে যেটা হয়েছিল, সেখানে কে জিতেছিল? সেখানে জিতেছিল পৃথ্বীরাজ চৌহান জিতেছিল। ঠিক আছে, আর 1192 সালে যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল, সেখানে কে জিতে গিয়েছিল? মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, এবার আসি দেখো দেবপাল। দেবপাল সম্পর্কে কি জানবো? দেবপাল কোন বংশের রাজা ছিল? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কিন্তু দেবপাল। ওকে, এবার দেখো এই দেবপাল থেকে যে প্রশ্নটা খুব আসে সেটা হচ্ছে প্রতিহার রাজা ভোজ আর রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ, এই দুজনকে কে হারায়? এই দুজনকে কিন্তু এই দেবপাল হারায়। তারপরের প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড ডালহৌসি? চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে হয়েছিল। কে করেছিল? লর্ড কর্নওয়ালিস করেছিল। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসকে কি বলা হয়? সিভিল সার্ভিসের জনক বলা হয়। ঠিক আছে, এবার দেখো ওয়ারেন হেস্টিংস। হেস্টিংস থেকে যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দৈত্য শাসন ব্যবস্থা 1772 সালে ওয়ারেন হেস্টিংস তুলে দেয়। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। দেখো ওয়ারেন হেস্টিংস আর কি কি চালু করেছিল? 5 শালা বন্দোবস্ত চালু করেছিল, 1 শালা বন্দোবস্ত চালু করেছিল। ঠিক আছে, তারপরে দেখো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কি করেছিল? অধীনতামূলক মিত্রতা নীতি অর্থাৎ সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এইটা চালু করেছিল 1798 সাল। ঠিক আছে, আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি অবশ্যই তোমরা নোট করে নেবে। তারপরে দেখো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে কি বলা হয়? রেলপথের জনক বলা হয়। লর্ড ডালহৌসি আর কি করেছিল? লর্ড ডালহৌসি 1848 সালে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিল। ওকে, পরের প্রশ্ন দেখো, জামাতখানা মসজিদ বা জামিরখানা মসজিদ কে স্থাপন করে? আলাউদ্দিন খলজি, ঔরঙ্গজেব, আকবর নাকি ইলতুৎমিশ? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি জামিরখানা মসজিদ তৈরি করে। ঠিক আছে, এবার আমরা ঔরঙ্গজেব সম্পর্কে জেনে নেব। ঔরঙ্গজেব কার ছেলে ছিল? শাহজাহানের ছেলে ছিল। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। ঔরঙ্গজেব ঝাড়কা দর্শন প্রথা তুলে দিয়েছিল। ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কি হত্যা করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে তেগ বাহাদুরকে কে হত্যা করেছিল বা নবম শিখ গুরুকে কে হত্যা করেছিল? এটা অ্যান্সার হয়ে যাবে কি? ঔরঙ্গজেব। এবার দেখো ইলতুৎমিশ। ইলতুৎমিশ সম্পর্কে একটু আগে আমরা জানলাম। তারপরে দেখো আকবর। আকবর কি করেছিল? আকবর দিন-ই ইলাহি প্রবর্তন করেছিল কত খ্রিস্টাব্দে? 1582 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, এবার দেখো আর কি করেছিল আকবর? আকবর 1572 সালে ফতেহপুর সিক্রিতে একটা প্রাসাদ নির্মাণ করেছিল। আকবরের রাজসভায় নবরত্ন বিরাজ করতো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আকবরের রাজসভায় কি বিরাজ করতো? নবরত্ন বিরাজ করতো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে যে নবরত্ন এতে কার রাজসভায় বিরাজ করতো, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু আকবর। পরের প্রশ্ন দেখো, খোদাই খিদমতগার এই সদস্যরা কি রঙের পোশাক পরিধান করত? খোদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেছিল? খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে কি বলা হতো? সীমান্ত গান্ধী বলা হতো, তাই তো? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, অনেকবার প্রশ্ন এসেছে। তাই এই খিদমতগারের সদস্যদের লাল কুর্তা বাহিনীও বলা হতো। ঠিক আছে, কেন বলা হতো? কারণ তারা লাল রঙের পোশাক পরতো। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? লাল। ওকে, পরের প্রশ্ন দেখো, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছিল? নৌবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? 1946 সালে 18 ফেব্রুয়ারি। ওকে, তাহলে সুলতান, টাইটানিক, তলোয়ার নাকি জামননগর? এখানে অ্যান্সার হয়ে যাবে তলোয়ার নামক জাহাজে হয়েছিল। মোট 1500 জন মিলে এই বিদ্রোহটা করেছিল তলোয়ার নামক জাহাজে। কোথায় হয়েছিল? এটা হয়েছিল বোম্বেতে। কোথায় হয়েছিল বলো? এটা হয়েছিল বোম্বেতে। খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, অশোকের আমলে কোথায় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? পাটলিপুত্র, রাজগীর, কাশ্মীর নাকি বৈশালী? অশোকের সময় হয়েছিল পাটলিপুত্রে। ঠিক আছে, সালটা আমাদের জানতে হবে 250 খ্রিস্টপূর্ব। ওকে, আর রাজগীরে প্রথম সম্মেলন বসেছিল রাজগীরে, তখন শাসক ছিল অজাতশত্রু। আর যদি বলে বৈশালীতে কখন বসেছিল? বৈশালীতে হয়েছিল দ্বিতীয়। তাহলে প্রথম হয়েছিল রাজগীরে। রাজগীরে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন,
বৈশালীতে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। রাজগীরে যখন হয়েছিল তখন শাসক কে ছিল? তখন ছিল অজাতশত্রু। আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, সেখানে শাসক কে ছিল? কালাশোক। আর কাশ্মীরে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন, ঠিক আছে, তখন শাসক কে ছিল? কনিষ্ক। ঠিক আছে, চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হিনজান আর মহাযান এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দেয় যে হিনজান আর মহাযান দুই ভাগে ভাগ হয়ে গেছিল বৌদ্ধরা কোন অধিবেশনে বা কোন সম্মেলনে। ওকে, তখন অ্যান্সার হয়ে যাবে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। তখন শাসক কে ছিল? তখন শাসক ছিল কিন্তু কনিষ্ক। পরের প্রশ্ন দেখো, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা জাফর খাঁ, মোহাম্মদ বিন তুগলক, আহমদ শাহ নাকি হরিহর বুক্কা? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে যাবে জাফর খাঁ। আর হরিহর বুক্কা বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? নানা সাহেব, তাতিয়া টোপি হবে এটা। ওকে, তাতিয়া টোপি, হজরত মহল নাকি লক্ষ্মীবাই? কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব আর তাতিয়া টোপি, দুজনেই হবে। ওকে, আর হজরত মহল কোথায় দিয়েছিল? হজরত মহল দিয়েছিল লখনৌতে। কোথায় দিয়েছিল? লখনৌতে দিয়েছিল। ওকে, আর লক্ষ্মীবাই কোথায় দিয়েছিল? তোমরা সবাই জানো, ঝাঁসিতে। ঝাঁসির রানীর লক্ষ্মীবাই বলে, তো ঝাঁসিতে দিয়েছিল হচ্ছে লক্ষ্মীবাই। আর সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। ওকে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিল মঙ্গল পাণ্ডে। এবার প্রশ্ন আসে যে সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম হয়েছিল বা শুরুটা কোথায় হয়েছিল? যদি ব্যারাকপুর অপশান থাকে তাহলে অবশ্যই ব্যারাকপুর দেবে, আর যদি ব্যারাকপুর অপশানে না থাকে তাহলে হয়ে যাবে মিরাট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1817, 1820, 1867 নাকি 1919? হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করে? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার। ওকে, ডেভিড হেয়ার আর কি প্রতিষ্ঠা করে বলো তো? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, কত সালে? 1817 সালে। আচ্ছা, এবার আমরা একটু জেনে নিই হিন্দু মেলা হয়েছিল 1867 সালে। ঠিক আছে, এই হিন্দু মেলা কে প্রবর্তন করে? নবগোপাল মিত্র। আর মিত্র মেলা 1899 সালে। 1899 সালে হচ্ছে মিত্র মেলা। এটা কে প্রতিষ্ঠা করে? এটা প্রতিষ্ঠা করে বা কে প্রবর্তন করে? তখন হয়ে যাবে বীর সাভারকার। 1919 সালে কি হয়েছিল? মন্টেগো চেমসফোর্ড সংস্কার হয়েছিল। 1820-তে হয়েছিল রায়তোয়ারি ব্যবস্থা। 1820-তে কি হয়েছিল? রায়তোয়ারি ব্যবস্থা। ওকে, থ্যাংক ইউ গাইস, আজকে এটুকু পর্যন্তই। পরের ক্লাসে আমরা আরও ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করো। আর এই সমস্ত পিডিএফগুলো পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ।